আমাগো সিঙ্গের একটা স্লোগান উঠছে, খাইয়া দাইয়া দুলু ভাই, আর না খাইয়া হান্নান ভাই, এমপি কিন্তু আগেরটাই। হ্যাঁ, খাইয়া দাইয়া টুলু ভাই, না খাইয়া হান্নান ভাই, এমপি কিন্তু। আগেরটাই। মায়েদের হাতে তালি কই? স্বপ্নের তার চাইতে আমার মমতাজা পাই ভালা। বাবলির কথা শুনে তালি দিবের যায় পোলাপান ফেলাই দিয়েন না যিনি। ওর বুদ্ধি নিয়েন না, ও তো এমনি। ধন্যবাদ। আমাগো সিঙ্গের একটা স্লোগান উঠছে, যে কি জানি স্লোগানটা, খাইয়া দাইয়া টুলু ভাই, আর না খাইয়া হান্নান ভাই, এমপি কিন্তু। আগেরটাই। হ্যাঁ, না ডুয়েট গাইতেছি, বুঝেন না? খাইয়া দাইয়া টুলু ভাই, না খাইয়া হান্নান ভাই, এমপি কিন্তু। আগেরটাই। যাই হোক, একটু মজা করলাম, অনেক রাত হয়েছে তো, আপনারাও অনেক সময় ধরে বসে আছেন, ঠান্ডাও পড়ছে। আমাদের এখান থেকে আবার আর একটা প্রোগ্রাম আছে, ওই জায়গাতে ফোন দিতেছে যে কোন সময় আসবেন, মানুষ যাইব গা। হ্যাঁ, তো যাই হোক, আমরা বের হয়ে যাবো। অনেক নেতৃবৃন্দ ছিলেন, অনেকেই বক্তব্য দেন নাই, আবার কেউ কেউ দিছেন। আমাদের পল ভাইরা, বিল্টু ভাইরা বক্তব্য তো দেন নাই আপনারা, মৃদুল্লা আপা, শামীম ভাই, আর ইউসুফ ভাই যে বক্তব্য দিল, ওটা তো খালি নামই কইয়া মনে হয় বসে গেছে। হ্যাঁ, যাই হোক, অনেকেই বক্তব্য দিতে পারতেন ভালো, কিন্তু আমরা দেওয়ার সুযোগ দেই নেই। আমাদের সহযোগী সংগঠনের সবাই আছে, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ। আমি মা বোনদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, আপনাদের চেয়ারম্যান গুরুত্বপূর্ণ আলোচনা করছে এবং বলছে যে এই অঞ্চলটা থাকতো না, এইখানে আমরা বসতে পারতাম না যদি এই বাঁধটা না হইতো। এই বস্তাও যে ফেলছি, এইটুক না ফেললেও কিন্তু ভাঙনটা রোধ করা যাইতো না। এইটা কিন্তু স্থায়ী না, এই কোনো রকম ঠেক দেওয়া হয়েছে, তাই না? এটা হলো কোনো রকম ঠেক দেওয়া হয়েছে। বাসুভাই কইছে যে এটা যে স্রোতের পদ্মা, আর কিছু শয়তান লাগছে আবার এর পিছনে, ওই নিজেরা ব্যবসা বাণিজ্য করবে যায় সরকারের নাম ভাঙ্গাইয়ে, ওর কাটার কথা হইলো লেসরাগঞ্জের চর, ওরা এসে কাটে হইলো এই যে সিলিমপুর দে, কাঞ্চনপুর দে, বয়রা দিয়ে হেন্দে কাইটে, মানে কাছে কাছে কাটলে একটু ব্যবসাটা ভালো হয়, তেল কম লাগে, বালি নাকি হেন্দে ভালো, এর জন্য নিজেরা ব্যবসা করে। সাধারণ মানুষের যে জমি জমা বাড়িঘর ভাঙ্গে যায়, এই দুঃখে ওরা দুঃখিত হয় না। টেয়া পয়সা বিদেশ পাঠাইতেছে না, যাক, আল্লাহ ওগো উপরে আমি দোয়া করি, আল্লাহ ওদের বুদ্ধি দিক, সুবুদ্ধি দিক। কারণ মানুষ তো আমরা সবাই মরণশীল, তাই না? এত কিছু দিয়ে কি হইব? সত্যি কথা, আমি এখনো 3বার এমপি হয়েছি। আমি গান বাজনা গাই, ওইটা দিয়ে যে পয়সাটা পাই, ওটাতে নিজে চলি, মানুষকে জাপারি করি, এই যে খরচাপাতি সব আমার ওইটা দিয়ে করি। কিন্তু আমার খুব ভাল লাগে, এই যাই খাই খুব শান্তি লাগে, যে আমি খুব ভালো, আমার নিজের ইনকামের পয়সা, আমি হালাল পয়সা খাইতেছি, হালাল জিনিস পড়তেছি, মানুষের বরদোয়া এটার উপরে নাই। মাঝে মাঝে আমাদের ইউসুফ ভাই, বিপ্লব ভাই, স্বামী ভাই যারা আছে কয়, ব্যাপারটা কি, দিন যায় আপনার খালি সুন্দরী দেখা যায়, কয় না অনেকেই। এটা কিন্তু কারণ আছে। না ভাই, সত্যি এটা খালি আপনারা না, অনেক মা বোনরাও কয়। সেদিন একটা মেয়ে আমার সামনে এসে কইতেছে, কয় এক বাচ্চার মা হয়ে বুড়ো হয়ে গেলাম, আপনি বুড়ো হইতেছেন না কে? রিয়েল কথা, সত্যি কথা আমার কইতেছে। এটার কারণ কি জানেন? আমি মনের দিক থেকে খুব পরিষ্কার থাকি, আমি মানুষের হক মারি না, মানুষের কোনো ক্ষতি হোক এটা আমি আমার জ্ঞান থাকতে আমি করার চেষ্টা করি না। এই কারণে সাধারণ মানুষ আমাকে দারুণ ভালোবাসে। আর একটা মানুষরে যদি মানুষ ভালোবাসে, আল্লাহ কয় ওই মানুষটার আমি নিজেই ভালোবাসি। আর এই ভালোবাসার কারণে আমার সত্যি কথা, আমি একটা গ্যাস্ট্রিকের ওষুধও খাই না, কারণ এই যে এই কয়দিনে
মিথ্যা কথা বলুম না, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড কথা দিয়ে গলা দিয়ে কথা বেরোইতেছে না, আমার একটু ওষুধ খাওয়া লাগছে। তাও আমার মনে হয় বহু বছর পরে আমি এই ওষুধটা খাইছি, নাইলে আমি খাইতাম না। আমার একটা গ্যাস্ট্রিকের ওষুধও খাইতে হয় না। আল্লাহর রহমত না এটা, এটা মানুষের দোয়া না। আমি যে পরিমাণে পরিশ্রম করি, যেই পরিমাণে অনিয়মও করি, কারণ অনিয়মের খালি খাইলেই যে হয়, না খাইলেই যে হয় তাও না, শরীরের অনেক অনিয়ম আছে, আছে না? ঘন্টার পর ঘন্টা চলতেছি, পায়খানা পেশাব আসতেছে, করার জায়গা পাইতেছি না, কি এটাও কিন্তু শরীরের একটা অনিয়ম, অনিয়ম না? আমি ঘন্টার পর ঘন্টা বসে আছি, এটা আমার শরীরের জন্য অনিয়ম। আমি অনেক অনিয়ম করি, ধুলা বালি, রেস্ট রেস্ট নাই, কত কিছু, ঘুম নাই, টাইম মতো একটা ঘুম পারতে হয়, রাতের ঘুম দিনে হয় না, দিনের ঘুম রাত, এগুলো পারা হয় না, তাই না? তাইলে আমার কথা হলো, এত কিছুর পরে আল্লাহ যে সুস্থ রাখছে, এটা যদি আপনারা ভালো না বাসতেন তাইলে কি এটা থাকা সম্ভব? একটা মানুষের এর চাইতে বড় কিছু পাওয়া নাই। একটা মানুষ যদি ভালো করে সে খাইতে পারে, ভালোভাবে ঘুমাইতে পারে, সুস্থ থাকে, এটাই হলো আল্লাহর সবচাইতে বড় নেয়ামত, তাই না? আপনারা খালি আমার জন্য দোয়া করেন, আমি এমপি হমু, মন্ত্রী হমু, বিশাল কিছু হয়ে যাবো, এই আশা আকাঙ্ক্ষা আর হৃদয়ের মধ্যে নাই। আমি এখন রাজনীতিটা করি হলো সেবামূলক রাজনীতি। আমারে দিয়ে আল্লাহ যত যেখানেই নেক, ওইখানে যায় যদি আমি মানুষের একটু সেবা করতে পারি, আমি আমার নিজেকে মানুষের জন্য একটু কাজে লাগাইতে পারি, এইটাই মনে করি আমার পরজগতের জন্য অনেক বড় একটা পাওয়া হয়ে যাবে। আমি এই কারণে শুধু এই রাজনীতিটা করি, আর কোনো কারণেই না। নিজে গান গায়ে যে টাকা কামাই, আমার যা আল্লাহর রহমতে যেটুক আছে, খাইয়া পইরা আমার এই জীবনে আমি শেষ করতে পারবো। আর খাই কি, আমি আপনাদের অনেকের চাইতে আমি কম খাই, অনেক কিছু আপনারা ভালো মন্দ খান আমার চাইতে, সত্যি কথা। একটা মানুষের কি লাগে? আপনারা খালি আমার জন্য দোয়া করেন, আপনারা দোয়া করেন, আমার পাশে থাকেন। তবে হ্যাঁ, আমি কেন এই হাউকাউটা করতেছি, শেখ হাসিনা আমার একটু চিনি, এই চিনার কারণে আমি যদি ওনার কাছে চাই শুয়ে আমাদের এলাকার জন্য একটু কাজ, একটু উন্নয়ন করে যেতে পারি, এতে কি আমাকে লস আছে? তাহলে আমার এলাকাবাসী লাভবান হইল না? আর এখন যারা আসতেছে, আমি তাদের মন্দচারী কিছুই বলুম না, আমি শুধু বলুম আপনারা আর একটু সময় নেন, তাই না? আপনাকে আর একটু মানুষেও চিনুক, আপনারাও মানুষের চিনেন, ইউনিয়নগুলা চিনেন, তারপরে শেখ হাসিনাও আপনাকে চিনুক নাকি? এখন কিছু একটা হইলে 5 বছর খালি চিনা দিতে দিতেই যাইব, কামটা করবো কোন সময় কনসে দিই? তাইলে আমার এখন ইমার্জেন্সি কাম দরকার না? এই অস্থায়ী বাদটা করছি, এই বাদটা স্থায়ী দরকার না? স্থায়ী না হলে যদি গুলাই মুলাই নিয়ে আবার যায়, তাহলে কি এই সমস্ত অঞ্চল আর থাকবো? কিচ্ছু থাকবো না। এই জন্য আমারে আরেকটা বার সুযোগ দেন, আমি যাতে আমার দ্বারা আমি যেই কাজগুলো এখনো করতে পারি নাই, আমি ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পারছি, আমি অনেক বড় বড় রাস্তাঘাট ব্রিজ কালভার্ট করতে পারছি, অনেক স্কুল কলেজের ভবন টবন করে দিতে পারছি, বাঁধের অস্থায়ী বাঁধ করে দিতে পারছি, বালির টেকের ব্রিজ করছি, আঞ্চলিক মহাসড়ক করছি, কাম যদি কইতে যাই অনেক কাম করছি, তারপরেও কিন্তু মেলা কাম বাকি আছে, আছে না? তো আমার কথা হলো সেই কাজগুলোও যাতে স্থায়ী বাদ করা, আর ছোটোখাটো অনেক কাজ আছে, বাড়িতে অনেকের বাড়িতে যাওয়ার ছোটোখাটো রাস্তাঘাট আছে, অনেকগুলা কাজ আছে, এগুলা যদি করে যাইতে পারি তাহলে নিজের আত্মার কাছে শান্তি পাবো যে না, ঢাকার অনেক কাছে মানিকগঞ্জ, মানিকগঞ্জ আর অবহেলিত নাই। আগে এক সময় অবহেলিত কইতো, ওই অবহেলিত আর নাই, এখন মানিকগঞ্জটাও ঢাকার মতো একটা শহর। এইটা যাতে আমি কইরে চলে যেতে পারি, কারণ আমাদেরও তো একটা শরীর, আমরাও তো আসলে বেশি দিন এগুলা করে লাভটা কি? যদি এটার মধ্যে লাভ থাকতো তাইলে আবার আরও মেলা দিন থাকতাম, যেহেতু তেমন লাভ নাই, আমি এগুলা ধান্দা করি না। অতএব আপনাদের যতদিন শরীর স্বাস্থ্য আল্লাহ ভালো রাখে, অতদিন যেন আপনাদের সেবা করে যেতে পারি, না কি কোন? এইটাই আমার নিয়ত। আগামী 7 তারিখে অনুরোধ করে গেলাম আমার মা বোনদেরকে, সকাল সকালে ভোট কেন্দ্রে যায়েন, কারণ অনেক সময় কোনো ঝামেলাই হবে না। অনেক সময় দেখা যায় অনেক আমি যাই আমার ভোটটা দিবের পারিনি, কিরা বলে দিয়ে থুয়ে গেছে, কয় না এরকম? হ্যাঁ, অপপ্রচার করে। আবার দেখা যায় কয় শেষ বেলায় গেছি, একটু ভেজাল লাগছে আর ভোটটা দিবের পারিনি। আমি তাই অনুরোধ করব, বিশেষ করে আমার মায়েরা বোনরা, আমার হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, আপনারা একদম সকাল সকালে যখন থেকে কেন্দ্র খুলবে ঠিক তখন থেকে আপনারা ভোট কেন্দ্রে যায়, আগেই সিরিয়াল দিয়ে যায়, ভোটটা আগে দিয়ে আসবেন, আগে ভোটটা দিবেন। আর ভয় পায়েন না, কাউকে দেখে ভয় পান না। এলাকার যত বড় বড় নেতাই হোক, যত নেতাই হোক, শেখ হাসিনার উপর তো কোনো নেতা নাই, আছে না? আর আমি শেখ হাসিনার প্রার্থী, আমি শেখ হাসিনার সরাসরি প্রার্থী। আপনারা ভয় পান কিছু দেখে?
সাথে সাথে আমাদেরকে জানাবেন। এই যে যেই মুখটি দেখতেছেন, কেউ না কেউ আপনাদের আশেপাশে আছে, আপনি সাথে সাথে জানাবেন, আমরা সাথে সাথে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশনে চলে যাব ইনশাআল্লাহ। কারণ শেখ হাসিনার নাই ভোট দিবেন, ও যত বড় পালোয়ানি হোক, ও যেখানকারই হোক, ওইখান থেকে খুঁজে বাইর করে ওর বিচারটা করা হইব ইনশাআল্লাহ। আপনাদের এক ফুটা ভয় নাই, আপনারা ভয় পায়েন না কিন্তু যে অমুকে ধমুক দিছে, নাই ভোট দিলে কি হইব, যামু কি যামু না, খবরদার খবরদার, এই ভয় পায়েন না। 5টা বছর পরে আপনার নাগরিক একটা দায়িত্ব আসছে, এই দায়িত্বটা আপনি পালন করবেন। 7 তারিখে সকাল সকালে যায় ভোটটা দিবেন। অনুরোধ করে গেলাম, চায়া গেলাম, ওই ভোটটা যেন আমার নৌকা মার্কায় হয়, ঠিক আছে না? হ্যাঁ, এই সিঙ্গার হরিরামপুর, আরে মুক্তাই তো ভালো গায়, আমার তো গলা আজকে বসে গেছে। এই সিঙ্গার হরিরামপুর সদরের 3 ইউনিয়ন, যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন। আমাদের ঘরে ঘরে বিদ্যুতের বাতি, নেত্রী জ্বালাই দিছে রাতারাতি, কৃষক শ্রমিক মজুর তাঁতি সুখে ঘরে করে শয়ন। যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন। স্কুল কলেজ করলো পাকা, তাই তো ঘুরে গেছে শিক্ষার চাকা, দিয়া শত শত কোটি টাকা, শত শত কোটি টাকা হইছে এসব বাস্তবায়ন। যেদিকে চাই দেখিতে পাই শেখ হাসিনার উন্নয়ন। শাহ আলম ভেবে বলে আমাদের বেড়িবাঁধ হইছে পদ্মার কূলে। শাহ আলম সরকার বলে বেড়িবাঁধ হয় পদ্মার কূলে। সব মানুষের দোয়ার ফলে, সব মানুষের দোয়ার ফলে নেত্রী আবারও দিছে মনোনয়ন। তাই না? টাকা দিয়ে আনতে পারছে না ওরা? এই যে টাকা লড়াই, এখন আবার আজকে বাইরেছে সাবান নিয়ে। একটু আগে আমি ব্যস্ত আছিলাম, সত্যি কথা, এক জায়গায় প্রচুর সাবান ধরা পড়ছে, মেরিল। এই সাবানের দাম বলে একটার দাম 5,000 টাকা করে, কারণ যারা কিনছে ওরা নিছে 5,000 করে। এখন সাবান মেরিল কত করে এখন? তো 50 টাকা খারাপ আমরা। এখন 5,000 টাকা করে জনপ্রতি নিয়ে যদি 50 টাকা সাবান ধরায় কয় দিলাম আইনা ভোট দিয়ে নমুক কুরকেসি মার্কায় দিবেন? আপনাকে মাথা বেচছে 3 থেকে 5,000 টাকা করে। আমাদের এলাকা তো আমরা জানি। তো 3,000 থেকে 5,000 যে বাটপারের দল খাইলো, ওরা 50 টাকার এই সাবান দিলে আমরা মাথা বেচে দিমু? আজকে অনেক সাবান সুবেন ধরা পড়ছে সিংহের। হ্যাঁ, চিন্তা করেন, এই সাবান দিয়ে গোসল করলে বলে কিয়ামত পর্যন্ত আর পরিষ্কার হওয়া লাগবে না। হ্যাঁ, সাবান দিয়ে গোসল করলাম, পদ্মায় সবগুলাই নিয়ে চলে গেল, লাভ আছে না কোনো? আপনাদের সাবধান হইতে হবে, এই সাবানে কিন্তু ভোলা যাবে না, ঠিক আছে? ওই যারা 3,000 5,000 করে এনে খাইতেছে, ভোটটা উড়াই দিকে নাকি? আপনারা পাইছেন না 2-1,000? পান নাই তো? পান নাই। তাইলে পরে 7 তারিখে সকাল সকাল নৌকা মার্কায় ভোট দিব। আর মুক্তা, একটু দাঁড়াও, আসো, আমার গলা ভালো না, এত এমন করতেছো কে তোমরা? আসো আসো। এই মুক্তা আছে, মুক্তা সরকারে চিনেন না? বাবলি সরকারে, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে চেহারা দেখলো মানুষের ভালটে, লাখ লাখ টাকা দানা লাগে, আজকে ফিরি পাইছে, বুঝো না? মুক্তা সরকার আর বাবলি সরকার আইছে, আবার ওই যে জিটকায় রবি চৌধুরীও আইছিল। এখন এটা সুর দাও তাইলে কিছু একটা। আমার সাথে, আমার তো গলা ভালো না, সাথে সাথে দিয়ে কি করবে? ওই আমার নানি গো, ওই আমার দাদি গো, ওই আমার আপা গো, ওই আমার ভাবি গো, শুনেন ফুপু খালা, সব নেতার চাইতে আমার, সব মার্কার চাইতে আমার, ওই আমার নানি গো, ওই আমার দাদি গো, ওই আমার আপা গো, ওই আমার ভাবি গো, শুনেন ফুপু খালা, সব নেতার চাইতে আমার মমতাজ নেতাই ভালা, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা।
ভোটের দিন সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারিবেন বিসমিল্লা বলিয়া, মারবেন বিসমিল্লা বলিয়া। ভোটের দিন সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারিবেন বিসমিল্লা বলিয়া, মারবেন বিসমিল্লা বলিয়া। শেখ হাসিনার গলায় আমরা দিব জয়ের মালা, সব নেতার চাইতে আমার ভালা, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা। ওই আমার দাদি গো, ওই আমার নানি গো, ওই আমার আপা গো, ওই আমার ভাবি গো, শোনেন ফুপু খালা, সব নেতার চাইতে আমার মমতাজা পাই ভালা, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা। হইছে থাক, আর একদিন এসে ভালো করে গাইছে মনে। ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়। একটা একটা লাইন গিয়ে আমি বিদায় নিই। সব উন্নয়নের মাঝে দেখি মমতাজ আপার মুখ, সব উন্নয়নের মাঝে দেখি মমতাজ আপার মুখ, ওরে কি যে শান্তি লাগে, সবার ভরে যায় এই বুক, আমাদের ভরে যায় এই বুক। সব উন্নয়নের মাঝে দেখি মমতাজ আপার মুখ, ওরে কি যে শান্তি লাগে, আমাদের ভরে যায় এই বুক, আমাদের ভরে যায় এই বুক। ও যার কথা শুনলে দূর হয়ে যায়, কথা শুনলে দূর হয়ে যায় মনের যত জ্বালা, সব নেতার চাইতে আমার মমতাজা পাই ভালা, সব মার্কার চাইতে নৌকা মার্কাই ভালা। ওই আমার দাদি গো, ওই আমার নানি গো, ওই আমার আপা গো, ওই আমার ভাবি গো, শুনেন ফুফু খালা, সব নেতার চাইতে আমার মমতাজা পাই ভালা, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা। মায়েদের হাতে তালি কই? সব নেতার চাইতে আমার মমতাজা পাই ভালা, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাবলির কথা শুনে তালি দিবের যায় পোলাপান ফেলাই দিয়েন না, যিনি ওর বুদ্ধি নিয়েন না, ও তো এমনি। ধন্যবাদ।